খালপাড়ে একটা মেয়ের অচেতন অবস্থায় পাইয়া এই হাসপাতালে নিয়ে আইছি। যে লোকটা আমার জীবন বাঁচিয়েছেন আমি তাকে একটা ধন্যবাদ জানাতে চাই। অরলে সিনেমা দেখতে যাইবা আর আমি বাড়ির সব কাম কাজ আমি করবো একলা না। এখন পকেটের মতো 30 টাকা আছে, তো আমি কি করবো? তুমি বোধহয় ডক্টর নাইমের কাছে কোনো একটা ফোন পাঠিয়েছিলে। এটা তো আমজাদ নামায় পাঠাইছিল। আমি যেটা ভাবতেছি এটা তোমার শ্বশুর মুকলেশ মহাজন রে কয়ে দিন। প্যাডে যে আইছে হ্যাঁ আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আগো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। বাস হয়ে গেছে, ধর। সেলিম, তুই যা, হাত মুখ ধুয়ে যা। হাত মুখে আরে কাজ করছো, হাত 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 ময়লা হয়ে গেছে না? যা, হাত মুখ ধুয়ে যা। দরজা ঠিক করছি, এখন শক্ত করে ধরো। আরে দরজা কই নাই তো, আমারে শক্ত করে ধরো। হরো ঢং করো না, সময় নেই। আরে ছাড়ো তো, ভালো রাগ হয়েছে, এখন একটু কথা কও। তোমার আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি যা যা কইবা তাই তাই করো, যেমনে যেমনে চলতে কইবা হেমনে হেমনে চলুম, এরপরও বিশ্বাস করো। হয়েছে হরো। কিরে আমার কই যাও? শোনা ভাই বাড়িতে, চল আমি যাবো তোমার লাগে। চল তাহলে। চলো চলো। কি বুবু আজকে কচু শাক রানবা? ওই দিন কলি কইল প্যাডে বাচ্চা হওয়ার পর পোয়াতি মায়ের শরীরে নাকি মেলা আয়রন লাগে। ও তাহলে তো ভালোই। কচু শাক আর নানা ধরনের শাক তো অঙ্গ হাতের কাছে পাওয়া যায়। বুবু আমারও তখন থেকে আয়রন খাওয়া লাগবে। কি কস হাসানি? হ আজকে যাবো পয়লা সকালে। শুই না খুবই খুশি হইলাম। বুবু শোনো, তুমি কিন্তু শাহজাহান ভাইয়ের কথা একদম শুনবে না। তোমার নিজের যত্ন নিজেরই নিতে হবে। তুমি খামো খাই কইতাছো, তোমার কি দোষ? আর আগে তো আমি তোমাকে কথা পাত্তা দিই নাই, আগে মেশিনটা ঠিক করলে তো আর অ্যাক্সিডেন্ট হইতো না। কিন্তু এখন আমার একটাই চিন্তা, না ওরা চালাইব কে? আর আমার পাউডার সারতে সারতে 2 মাস লাগে যাবো মনে হয়। আচ্ছা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমি দেখি কি করণ যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে? কলি, আমি যাইতেছি, কোনো কিছু লাগলে আমার খবর দিও। হ্যাঁ সেলিম চল। কাকা যাই, হ্যাঁ বাজান গেলাম কুলি। কলি, তুই সেলিমের লোক এরকম খারাপ ব্যবহার করলি কে রে মা? করবো না,
সে তোমার এরকম অবস্থা হাসপাতালে একটা ফালাইয়া খেলতে গেছিল। না রে মা, ওদিন সেলিম না থাকলে এত জলদি আমি হাসপাতালে যাইতে পারতাম না, আর আমার চিকিৎসা এত জলদি শুরু হইতো না। এটা তুমি কি কও? আরে মা, সেলিম নিজে ভ্যান চালায় আমার নিয়ে গেছে, পুরাটা সময় আমার লগে আছে, শেষে আমি ওরে খেলতে যাইতে গেছি। আচ্ছা থাক, এসব কথা বাদ দাও, তুমি অনেকটা আরাম করো তো বাবা। আরে মা, ঠিক মতো কাটা রাখো, আহ, শোয়ার চেষ্টা করো না। আচ্ছা। ছোট বউ কই যাও? আপনারা তো কইছি আম্মা চেক আপে যাই, আজকে আমাকে গ্রামে ক্লিনিক বইব। যাই তুইলে অন্যদিন যাও। অহরা তো বাচ্চা পেটে একটা মাংসের দলা হয় নাই, এত ঢোল বাজায় সারা গ্রামের মানুষের জানারে কি আছে? কিন্তু আম্মা আমরা পোলাপন পয়দা করি নাই, কই আমাকে তো এইসব চেক আপ টেকআপে যাওয়ানোর দরকার হয় নাই। কি হয়েছে? বাচ্চা পেটে এসে জানানোর লগে লগে তো চেক আপে যাওয়ানোর নিয়ম, হ্যাঁ, তাই আজকে চেক আপে যাইতে চাইছিলাম। আর যদি আজকে না যাই তাহলে কালকে আরেক গ্রামে ক্লিনিক বসবো। যাও। আম্মা যে না করে যাইতে। মা, এখন বাচ্চা বোঝানোর পর পরই তো সবাই চেকআপে যায়। দীপা চলো, আমিও তোমার লগে যাবো। আহো। তোর আমি পেটে ধরি নাই, তোরা তো একজন গাছের থেকে চুপ করে পছন্দ আর আমার টুহায় তুলছি। নানি, তুমি মামি গো খালি সব কাজে মানা করো কেন? এখন সবাই সচেতন। আই ফাইজলামের কথা কইস না তো। কেন তোর মায় তোর পেটে ধরে নাই? কই তার তো চেকআপে টেকআপে যাওয়ানোর দরকার হয় নাই। যাও নাই দেখি তো ভুল করছো, এখন কি মামিরা একই ভুল করবো? আর এত সহজে যখন ডাক্তার দেখানোর সুযোগ আছে, তো সুযোগ নিব না কেন? আর তোমাকে সময় সুযোগ কম ছিল, এলাকার সমস্যা বেশি ছিল। আমরা যে চেকআপে যাইনি এতে আমাকে কি ক্ষতি হয়েছে? তোরা জন্মাস নাই নাকি মরে গেছিস? হ্যাঁ, 10টা বাচ্চা জন্মাইছে, 5টা মরছে, 5টা বাচ্চে। আর আমার কি সমস্যা হয় নাই? কি ক্ষতি হয়েছে? এই যে আমার বুদ্ধি কম হয়েছে, তাহলে তো তোমরা আমার কথায় কথায় গাদা ছাড়া কইতা না। দূর গাতা কোন হালকা। কামরা কি ভালো হইলো? কোনটা? এই যে আমার কথা শুনলা না, উল্টার মুখে মুখে তর্ক কইরা বরুলে চেক আপে যাইতেছো। ঠিকই আছে, মারে পরে বুঝাই কমুনে, আর বুঝাই করলে মা বুঝবো। আরে আমার বউ আর বাচ্চার লাগে আমার একটা দায়িত্ব আছে না? আজকে তো মাত্র পহেলা চেক আপ, এরপর আর 3বার চেক আপ আছে, তখন আমার লাগে যাও নাকি দেহ। আরে তুমি কোনো চিন্তা করো না, তোর প্রত্যেকটা চেকআপের ব্যবস্থা আমি করুম। আমি নিজে যাইতে না পারলেও তোমার চেকআপে যাওয়ানোর ব্যবস্থা আমি ঠিকই করে ফেলাম। আর তোমরা তো আমি জোর করে ঠিলাম চেকআপে পাঠাবো না। তুই কি মনে করছো যে আমার মোবাইল না ধরলে তোর আমি ধরতে পারবো না? সবই ভাই, এটা কি কইলা? আমি তো তোমার কোনো ফোন দেখি নাই। দেখো, এই দেখো, আমি কোনো ফোন দেখি নাই। দেখা দিই বাদ, তোমার টাকা ফেরত দে। সবই ভাই, আমি তো তোমার কইছি আর করার দিন লাগবো, তোমার টাকা আমি দিয়ে দেবো। ভালোই ভালোই তাড়াতাড়ি যদি টাকা না দেস তাহলে কিন্তু তোরে পস্তাই তুই। যা। ছোট মামি আসেন। দীপা, তুমি তাহলে ভিতরে যাও, আমি বাইরে অপেক্ষা করতেছি, ঠিক আছে? কাকু, আমার সাথে দেখা করতে আসছেন নাকি ভালো কোনো খবর আছে? সত্যি? বাহ, কবে জানতে পারলেন? গতকাল। আসেন বসেন। তো প্রথমে আমি আপনার রক্তচাপ মাপুন, তারপরে ওজন মাপুন, সেইগুলা এই যে এই কার্ডটার মধ্যে লেখা নেব, যাতে পরের চেক আপের সময় আপনার অবস্থা ভালো হইলো না খারাপ হলো সেটা বুঝতে পারুন। সাধারণ ভাই, সাধারণ ভাই দোয়া করেন, সাধারণ ভাই। বাসুর হলো দুধ ছাড়ে নয় ভাই, এটা নিলে আমার ভবিষ্যৎ অন্ধকার ভাই। সাধারণ ভাই, আমরা সাধারণ ভাই ধরি হবে ভাই। আমার জীবন ধ্বংস করে তুমি সুখে থাকবা সেটা তো হবে না, তাই না? সাধারণ ভাই, কিন্তু সাধারণ ভাই, যেটার মালিক আপনি অর্ধেক, সেটা আপনি পুরোটা নেন কেরম করে? মানে? এটার মালিক তো নার্গিস ভাবি, শোভা হের কাছ থেকে বর্গা নিছিল, আমরা পাইলে বসে বড় করছি।
আপনি এটা বেচে কত টাকা লাভ করবেন? এটা তো আমরা দুধ বেচে খাই ভাই। আমি কত দিতেছি ভাই, আপনার টাকা শোধ করে দেবো ভাই। আপনি পায়ে ধরি, আপনি গাড়ি নিয়েন না ভাই, আপনি পায়ে ধরি ভাই। ভাই 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 তেমন কিছুই হয় নাই, ভয় পাওয়ানোর কোনো কারণ নেই। আমি জানি। আমি আপনাদের কয়টা আয়রন ট্যাবলেট আর ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে দিতেছি, যাতে আপনি আর আপনার বাচ্চার দুইজন ভালো করে বাইরে উঠবো আর শক্ত সবল হইব, তাই তো? এগুলো আমি জানি, কারণ এটা আমার প্রথম বাচ্চা না। এত ভিড়মি খায়ও না। তোমার আমজাদ মামার লাগে আমার বিয়ে হইলো, এরপরেই তো হ্যাঁ হারায় গেল। তারপর পরই জানতে পারলাম যে আমার পেটে বাচ্চা। তাই বাচ্চাটা আমি রাখতে পারি নাই। আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহর রহমতে আপনি এখন অনেক সুস্থ আছেন। কলি, আমি অন্য তোমার আমজাদ মামারে কইতে পারি নাই। আমি কইতে চাই, কিন্তু কখনো সেই সুযোগ হয় না। হ্যাঁ কইছে, অহন থেকে আমরা নয়া জীবন শুরু করুম। আগে যা হয়েছে সেগুলো ভুলে যেতে হইব। আমি কি মনে করি জানেন, আপনার নিজের লেগেও আপনি যেটা চিন্তা করতেছেন সেটা করা উচিত। আর এইসব ধরনের চিন্তা ভাবনা আপনার এখন বাদ দেওয়া লাগবে, যে আসতেছে তার ভালোর লেগে, বুঝছেন? মামা মামির আপনি এখানে না দারুণ একটা কাজ করছেন। আপনার মতো অন্যের স্বামীও যদি বুঝতো তাহলে কাজগুলো অনেক সহজ হতো। আর মামিরে এখন থেকে বেশি যত্ন নেবেন, খেয়াল থাকবো। আচ্ছা ঠিক আছে। শোনেন মামা, আরেকটা কারণেও আপনার আমি এখানে দেখে অনেক খুশি হয়েছি। কেন? কারণ আপনি এইখানে আমার কষ্ট করে গিয়ে আপনার খবর দিতে হইল না। ওই যে আপনি খালপাড়ে একটা মহিলারে বাঁচাইছিলেন, তারপর তার উপজেলা হাসপাতালে নিয়ে দিয়েছিল। ও মানে হ্যাঁ, কি অবস্থা, মানে কেমন আছে সে? উনি ভালো আছেন, সুস্থ আছেন, আপনার কথা কইছে, আপনার লোকে দেখা করতে চায়। কেন আমার সাথে দেখা করবো কেন? হুমা, আপনি তারে বাঁচাইছেন না, আপনার লোক একবার দেখা করব না? আর দেখা না করলে তো তারে আপনি অকৃতজ্ঞ মনে করবেন। হ, তা তো ঠিকই। উপজেলা হাসপাতালে যে নতুন ডাক্তাররা পাইছে, উনি আমার কইছিল যোগাযোগ করতে। উনারে ফোন দিয়া আমি সব ব্যবস্থা করুননি। আচ্ছা ঠিক আছে। কলি, তাহলে আজকে আমরা যাই না? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, হইছে তোকে ডোল বাজানি হইছে? হ্যাঁ, লাশ শরমের বালাই নাই। সারা গ্রাম দুজনে মিললে নাচতে নাচতে ডোল বাজাইয়া জানান দিতে গেছো। কি কও মা, এত বড় একটা আনন্দের খবর আর তুমি? চুপ থাক, তোর খুশি লেগে তুই থাক। নার্গিস, নার্গিস কই? বুবু তো মনে গড়েই। কত টাকা জমাইছস? হ্যাঁ, গরু কিনছস, বাছুর কিনছস, আমি জানি না? আব্বা তো মনে হয় নিয়ে আয়া পড়বো। তার আগে এই ঝগড়াঝাটি থামলেই হয়। আরে দূর, চিন্তা করো না, তার আগে সব শান্ত হয়ে যাবো। আহো। ভালো ভালো হইলেই হয়। আল্লাহ জানে কি হয় আজকে। আর কি হইব, কিচ্ছু হইব না। ওই চোখে দাও না। দেখছি বলেই তো দূর দিয়ে যেতেছি। এসবের মানে কি? কই সেদিন যে খেলতে গেলা, খেলা জিতলাও, আমার তো কইলা না। খেলে যে ভুল করছিস, জিততে আবার শাস্তি পাবো নাকি? শাস্তির এত ডর? শাস্তিরে ডর না, শাস্তি দেও নলিরে ডর। শাস্তি দেওয়ার তো জানতো না যে তার বাবারে মেসি মিয়া নিজে ভ্যানে কইরা হাসপাতালে নিয়ে গেছে। বাবাই তারে খেলতে যাইতে গেছে। জানলে কি হইতো? জানলে শাস্তি দিতাম না, পুরস্কার দিতাম। ছেড়ে দাও, অহন পুরস্কার দাও। তা দিতে পারি। সরো, এরকম করে হা করে চায় না থেকে বাসন্তীকে বাড়ির দিকে নিয়ে যাও।
আরে আল্লাহ, এত আয়োজন করছেন নাকি? কি যে কোন বেশ, এটা কি আর এমন আয়োজন, সামান্যই তো। কি করেন সামান্য? হ্যাঁ, এটা তো মেলা কিছু করছেন। ওইটা কি, এটা কি বোয়াল মাছ নাকি? যে আরে এইটাই তো আমার শাহী খাবার। শোনেন বিয়াইন, শুধু আমার না, এই বাপ বেটি দুইজনেরই। কি রে মা, ঠিক কইছি না? শোন মা, এখন একটু খাওয়া দাওয়া বেশি করে করবি, মাছ মাংস সব। আরে তুই এখন মা হবি, হ্যাঁ? খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি করে নজর দিবি। এই সময় কিছু বাজ বিচার মানন লাগে বিয়াই। পছন্দ করলেও কিন্তু বোয়াল মাছ খাইতে পারবো না। কেন? এইটা নিয়ম। পোয়াতির পেটে বোয়াল গেলে বাচ্চার মুখ বোয়ালের মতো নয়। হ্যাঁ হ্যাঁ বিয়াইন, এইসব কথা এখন কেউ মানে না, এগুলো কেউ বিশ্বাসও করে না। শোনেন, আমরা পুরন দিনের মানুষ তো, আমরা ভুল ভাল যাই না শুই না, বহু ধরনের নিজেদের প্রতি অনেক ক্ষতি করছি, তার কোনো ইয়াত্তা নেই। আরে আজকাল এইসব কুসংস্কার কেউ শোনে না, মানেও না কেউ। হ্যাঁ, দুনিয়া এখন কই গেছে গা। বোয়াল মাছ খাইলে বাচ্চার মুখ হইব বোয়াল মাছের মতো, হ্যাঁ? শিং মাছ খাইলে পেটের মধ্যে বাচ্চা বেশি লাফাইব। কিন্তু আজ পর্যন্ত কোনো বোয়াল মুখা বাচ্চা তো দেখলাম না, আর শুনিও নাই শিং মাছ খাইলে পেটের মধ্যে বাচ্চা শিং মাছের মতো লাফাইতেছে। তোমার কান্দন শুনে আমার পেট ভরবো না, আমার লাগবে টাকা। এই টুকটুকি, যা তো দাদার কাছে যা, যা। তুমি মাইয়াটার কথা, পেটে যেটা আসতেছে তার কথা চিন্তাই করবা না? না করুন না, আমার এখন টাকার চিন্তা, খালি টাকার চিন্তা। কই যাও? আসেন, সবকিছু ঠিকঠাক আছে, পরবর্তী চেকআপে নিয়ে আসেন। বাহ, গ্রামের মানুষরা তো বেশ ভালোই সাড়া দিচ্ছে কলি। জি আপা, তো এখনো মানুষকে বুঝাইতে হইব পোয়াতি হওয়ার পর যে চেকআপটা কত জরুরি, সেটার গুরুত্ব এখনো অনেকে বোঝে না। হবে হবে, তোমাদের মতো স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছে তাতে করে সুদিন আসতে খুব বেশি দেরি নেই। এখন চলেন, আমরা তোমার বাড়িতে যাবেন না? হ্যাঁ, দেরি হয়ে গেলে তার আবার পাওয়া যাবে না। হ্যাঁ চলো। তোমার যে গল্প শুনলাম সেটা তো একেবারে অবাক করার মতো আমজাদ। আরে আজকাল তো মানুষ মানুষের উপকার করেই না, আবার করলেও সেটা মনে রাখে না। ঠিক কথা কইছেন বেশাব, আপনারা যে কষ্ট করে আমাগুলোকে দেখা করতে আইছেন, কি যে কমু। আমজাদ ভাই, শেষ পর্যন্ত আপনার সাথে দেখা করতে পেরেই আমি ভীষণ খুশি। আপনি সেই দিন না বাঁচালে হয়তো আজকে এখানে থাকতে পারতাম না। আপনি যে ভালো আছেন এটা দেখে আমারও খুব ভালো লাগতেছে, আর আমার তো মনে হয় আপনি আমার জীবনটারও একবারে পাল্টাই দিয়েছেন। আপনি শুধু একটা না আমজাদ ভাই, দুইটা জীবন বাঁচিয়েছেন। আমিও মা হতে যাইতেছি, আমি বুঝি আপনার কেমন লাগতেছে। আপনার এই সাহায্যের কথা আমি কখনো ভুলবো না। ঠিক আছে, আমরা তাহলে আজকে যাই। ঠিক আছে, তাহলে আপনাদের বাড়ির সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো মা হবেন, কিন্তু আপনার শরীর খুব সুস্থ বলে তো মনে হচ্ছে না। মামি তো চেকআপে যায় না। চেকআপে যাওয়াটা তো খুবই দরকার। মা এবং বাচ্চার সুস্থ থাকার জন্য নিয়মিত চেকআপে যাওয়াটা খুবই দরকার। এই, তোমার কইছি না আমার বউ বাচ্চা নিয়ে লেকচার দিবা না? আজকে তো স্কুল খুলে বসছো, হেডমাস্টার নিয়ে আসতো ক্লাস নিতে,
ওনাকে দেখেই আমি নিজে থেকেই কথা বলেছি, কলি কিছু বলতে বলেনি। আচ্ছা ভালো করছেন, এবার আপনারা যান, নিজের সরকার নিজের তেল দেন, যান। ভাই, আমার পেশাটাই এমন, চরকা পেলেই তেল দেই। আর আপনাকে তো আরও আগে থেকেই তৈরি থাকতে হবে। এর মানে আপনাকে টাকা পয়সা জমাতে হবে, নিয়মিত চেক আপ করাতে হবে, আর প্রয়োজনীয় সব ফোন নাম্বারগুলো হাতের কাছে রাখতে হবে। এই সব কিছুই আপনার জানার কথা, তবে আপনি হয়তো এসবে কান না দেওয়াটাকেই ভালো মনে করছেন। আচ্ছা, তুমিও কি ডাক্তার? না মা, আমি ডাক্তার না, আমি রোগী। ও, এই জন্যই তো মনে করলে হাসপাতালে থাকো। হ্যাঁ। টুকটুকি, মৌসুমি কিন্তু তোমাকে সত্যিটা বলছে না, ও কিন্তু টিচার। তাহলে তুমি আর শ্যামগুলাকে টিচার হও, আমার সাথে গল্প করবা, খেলবা। স্কুলে যদি সারাক্ষণ গল্প করো আর খেলো, তাহলে পড়বে কখন? এখন স্কুলে যেতে ভালো লাগে না। কেন? মনির স্যার নাই, কোনো মজা হয় না। ও, মনির স্যার কোথায় গেছে? মনির স্যার ওগো অঙ্ক স্যার, মাঠে নিয়ে খেলতে খেলতে অঙ্ক করাইতো, পোলাপান সবাই খুব মজা পাইতো। আপনার তো মনে হয় টুকটুকির স্কুলে অ্যাপ্লাই করার দরকার। শুধু সারাক্ষণ আমি যদি ওর সাথে খেলতে পারি আর গল্প করতে পারি, তাই না? তাই। চলো আমজাদ ভাই, আসি তাহলে। জি। আসি রে। তুই একটু আসো তো। বাবা আমজাদ, কাল পর্যন্ত আমার মেয়েটারে নিয়ে আমি খুব চিন্তা ছিলাম। এই ধরো, তোমাদের সংসারে হাজার কিসিমের ঝামেলা, এখন আমি বুঝতে পারতেছি আমি যে 2 বছর আগের যে আমজাদের চিন্তাম আর এই আমজাদের মধ্যে বিস্তর ফারাক। আব্বা, আমার আগের জীবনের সাথে এই জীবনের কোনো সম্পর্ক নাই, আমি সব কিছু আবার নতুন করে শুরু করছি। বাহ, শুনে খুশি হলাম। চলো যাই। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙ্গের নাইয়ার ৮ম পর্ব। একজন নারীর গর্ভকালীন সেবা নিশ্চিত করবার জন্য পরিবারের সদস্যরা, বিশেষ করে স্বামী, কি কি ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো মেহেরবানু চরিত্রের অভিনেত্রী ডলি জোহরের সাথে। কথা হবে একজন গর্ভবতী মায়ের সাথে এবং জেনে নেব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে এই আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।